হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা গতকাল রাতে যেহেতু এসেছিলাম, তাই সকালের ভিউটা আজকে কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। সকাল সকাল ঘুম থেকে উঠে খুব সুন্দর একটি ভিউ এনজয় করছিলাম। এই যে রিফাত ঘুম থেকে উঠে বাবুর দুধ বানাচ্ছিল, আর ওরা এদিকে এখনও ঘুমাচ্ছিল। ফারিস উঠে গিয়েছে অলমোস্ট। যেহেতু আমরা সবাই একটা রুম নিয়েছিলাম, তাই সবাই একসাথে এনজয় করতে করতে ঘুমিয়ে গিয়েছি। এই যে আমি আমাকে মিররে একটু দেখছিলাম, কি বিধ্বস্ত লাগছে আমাকে। এরপরে সবাই উঠে এই যে রিফাত আর শুভ ভাইয়া সকালের নাস্তার জন্য বের হয়ে গেল। ওরা নাস্তা করে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল। ওরা খাচ্ছিল ভাত, সবজি, ডাল এসব, আর আমার আর রিপার জন্য হোটেলে পরোটা, ভাজি, ডিম এগুলো নিয়ে আসছিল। আমি আবার এদিকে রেডি হয়ে খাবার খাচ্ছিলাম আর বলছিলাম, আর রিপা ওদিকে রেডি হচ্ছিল। খাবারটা মজা ছিল এটা বলছিলাম। তো এই খেতে খেতে রেডি হয়ে একবারে আমরা ঘুরতে যাব, সেজন্য আসলে বের হয়ে যাচ্ছিলাম। আমার সাথে ফারিস ছিল। হাঁটতে হাঁটতে দুজনে বের হয়ে গেলাম। তো রিপাও আসছিল আমার সাথে। এদিকে বাইরে এসে দেখি প্রচণ্ড রকমের রোদ ছিল, রোদের অনেক তাপ ছিল। তারপরও কি করার, ঘুরতে যখন এসেছি তো ঘুরতে তো হবেই। এদিকে নিজের ভিডিও নিচ্ছিলাম, রিফাত আসছিল, ওর ভিডিও নিচ্ছিলাম। সেই চিরচরিত দোলনা, যেটা দেখলে আসলে মাথা ঠিক থাকে না, আমি দুলছিলাম, ফারিস দুলছিল। তো এরপরে আমরা আসলে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমরা আসলে সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম মিশ্রি পাড়াতে। এটাকে আসলে মিশ্রি পাড়া বলে। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, সেখানে আসলে যাব এর জন্য। বাট এটা আমাদের হোটেল থেকে অনেক দূরে ছিল। তারপরও এই যে চলে আসলাম সবাই মিলে। এই যে আমরা এন্ট্রি নিয়েছি আগে, এরপর রিপারা আসছিল। তো রিফাত আর শুভ ভাইয়া বাইক পার্কিং করছিল। তো এরপরে আমরা মন্দিরে যাওয়ার জন্য ভিতরে এন্ট্রি টিকিট কাটলাম। তো টিকিট ছিল পার পারসন 20 টাকা করে। তো টিকিট কাটার পরে এই যে আমরা টিকিটটা হাতে নিয়ে এরপরে চলে যাচ্ছিলাম বুদ্ধ মন্দিরের ভিতরে। এই বুদ্ধ মন্দিরে আমি এর আগেও এসেছিলাম। তো এবার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ অন্যরকম ছিল, কারণ এবার আমার সাথে আমার ফেভারিট ফ্রেন্ড রিপা ছিল। ও এর আগে কখনো আসেনি, তো ওকে নিয়ে ফার্স্ট টাইম। খুব ভাল লাগছিল, আমরা দেখছিলাম, ঘুরে ঘুরে ভিতরটা দেখছিলাম। আমি রিপা বলছিল ওর খুব ভালো লেগেছে, ও এর আগে যেহেতু আসেনি। তো এই সবাই দেখতে দেখতে আবার চলে আসলাম ঘুরে। আসলে ওখানে অনেক বেশি কিছু দেখার নেই, শুধু এই স্তম্ভটাই ছিল। তো এটা দেখে আমরা আবার বের হয়ে আশেপাশে ঘোরাচ্ছিলাম। ফারিস আমার কোল থেকে তো নামবেই না, সে কোলে কোলেই ঘুরছিল। তো এরপরে প্রচণ্ড যেহেতু রোদ ছিল, আমরা একটু ছাওয়ায় বসেছিলাম। এর ফাঁকে দেখি রিফাত একটা ফুল নিয়ে এসে আমার কানে পরিয়ে দিচ্ছিল। তো এটা আসলে আমি জানতাম না, সত্যি খুব ভালো লাগে এরকম ছোটো ছোটো ভালোবাসা। তো এরপরে এখান থেকে আমরা চলে যাব, এর জন্য রেডি হচ্ছি। তো এর ভিতরে রিবা আমাকে একটা ফুল দিয়ে দিল। আমরা বের হয়ে যাচ্ছিলাম এখান থেকে। আসলে অনেক গরম ছিল ওদিনকের ওয়েদারটা। তো বের হতে এখানে ভাবলাম যে যখন চলে এসেছে রাখাইন মার্কেটটা একটু ঘুরে যাই। তো এখানে এসে দেখি যে অনেক রকমের ক্যাপ ছিল, যেটা আসলে কুয়াকাটা আসলে সবাই কিনে, বাট আমি কিনিনি, আমার ভালো লাগে না এগুলো ক্যারি করতে। জাস্ট একটু পরে দেখছিলাম কেমন লাগছে। তো পরে দুইটা ছবি তুলেছি, একটু ক্লিপ নিচ্ছিলাম। তো রিফাত বলতেছে যে দেখো তোমার ড্রেসের কালার একটা আছে, ওটা পরো, ওটা পরলে ভাল লাগবে। বাট আসলে এগুলো দেখতেই সুন্দর, ক্যারি করার মতন আসলে না। তো এরপরে হচ্ছে এই মার্কেটগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আচার নিব, তারপরে শুটকি নিব, কী কী নেওয়া যায়, ড্রেস আছে এগুলো দেখছিলাম। যে বালাচাও, এটা আমার খুব পছন্দ, এটা নিয়েছিলাম অনেকগুলো। আমরা খেতে খেতে আসছিলাম। তো এখানে সবাই আসলে ডাকছিল সবার শপে যে আপু আসেন, দেখে যান, কি নেবেন, কি আছে, সব আছে। তো দেখতে দেখতে আসলে অনেক কিছুই কেনাকাটা করেছি। পরে ডাব খেলাম, ডাব তো আমার খুব পছন্দ। তারপর সবাই ঠান্ডা খাচ্ছিল। এরপর আমি একটু রিল্যাক্স ফিল করছিলাম। আর রিফাত হচ্ছে ফারিসকে নিয়েছিল। ফারিসের জুতা খুলে গিয়েছিল, জুতার ভিতর প্রচুর বালি ঢুকে গেছে, ওইটা ক্লিন করছিল। তার তো বাবা হলে আর কাউকে লাগে না। তো এরপরে এই যে বাবার কোলে নিয়ে আমরা হাঁটছিলাম। তারপরে এই যে সবাই মার্কেট ঘুরে ঘুরে দেখছি কি কেনা যায়। এদিকে আমরা অনেক কিছু অলমোস্ট কিনেছি, এগুলো রিপার হাতে ছিল, যেহেতু রিপা ক্যামেরাম্যান ছিল, ওর হাতে এগুলি ছিল। পরে এই যে ঘুরে ঘুরে দেখছিলাম, এই ক্লিপগুলো তো সবার খুব পছন্দ। ওইদিকে আমার দুই ছেলে, তারা কি নিবে না নিবে সেই চিন্তায় ছিল। তো পরে এইদিকে হচ্ছে ওরা দেখতেছিল, ওদেরকে একটা কুমির পেয়ে আমি রিপাকে ভয় দেখাচ্ছিলাম। তারপরে এই যে রাখাইনগুলো, ওনাদের বিহেভগুলো এত ভালো ছিল,
মানে ওনারা আমাদের সাথে খুব মজা করছিল। তো পরে রিফাত আবার ওনাকে ডেকে বসলো, আসেন একটু গল্প করি। তো ওনাকে যে ট্রান্সলেট করাচ্ছিল আমাদের বাংলা ভাষাগুলো, রিফাত বাংলায় একটা কথা বলছিল আর উনি সেটা হচ্ছে ওনাদের রাখাইনের যে ভাষা সেটা হচ্ছে ট্রান্সলেট করছিল। আমার খুব মজা লাগছিল। রিফাত ওনার কথাগুলো শুনে শুনে আমাকে বলছিল, এগুলো শুনে তো আমি হাসতে হাসতে শেষ। এরপরে যাওয়ার সময় হয়ে গেল, ওনার সাথে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা আচারের দোকানে চলে গেলাম, যে দেখি শুরুয়ে আমাদের অপেক্ষা না করেই আচার খাওয়া শুরু করে দিয়েছে। ওদিকে আমার ছেলের তো বল লাগলেই শুরু হয়ে যায় গোল গোল, তাই ওকে একটা বল কিনে দিচ্ছিলাম। তো এরপরে ওখান থেকে আমরা একদম সোজাসুজি আবার হোটেলের জন্য ব্যাক করলাম, যেহেতু অনেক দুপুর হয়ে গিয়েছে, আমাদের সবার ক্ষুধা লাগছিল। তো এরপরে এই যে হোটেলে ব্যাক করলাম, হোটেলে এসে বাচ্চাদেরকে খাওয়াইছি। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে এরপরে আমরা যাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তো আমরা আসলে বাচ্চাদেরকে হোটেলে এসেই খাইয়েছি, কারণ আসলে বাইরে বসে খাওয়ানো ওদের জন্য অনেক হ্যাসেল এবং আমাদের জন্য এটা অনেক বেশি বড় হ্যাসেল। তো পরে এই যে আমরা অ্যারাবেলা হোটেলে চলে এসেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এই তো সবাই হচ্ছে আগেই বসে পড়েছে, আমি আর শো হয়ে একটু বাইরে ছিলাম। তো এরপরে একসাথে এসে সবাই বসেছি। এদিকে হচ্ছে ওরাও সিট পেয়ে গিয়ে খুবই খুশি। আমার ছেলে তো আমাকে দেখে মাম্মা মাম্মা করছিল। তো এই তো খাবার অর্ডার করে খাবারের জন্য বসেছিলাম, আমার ছেলে দিকে ক্যামেরা দেখে ভেঙু ভেঙু করছিল। তো এরপরে এই যে ভর্তা, ভাত, অনেক রকমের ভর্তা ছিল, মাছ ছিল। এরপরে সবাই খাওয়া দাওয়া করে আমরা হোটেলে আসার সময় একটু বিচে গিয়েছিলাম, যেহেতু বিচে দুপুরের দিকে একবারও যাওয়া হয়নি। তো বিচে এসে হচ্ছে আমরা একটু ক্লিপ নিয়ে এরপরে আবার হচ্ছে হোটেলে ব্যাক করব। ব্যাক করে আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে গোসল করতে আসব, যেহেতু আমরা সবাই হচ্ছে সমুদ্রে গোসল করব। তো চিন্তা করলাম যে একবার একটু ড্রেস চেঞ্জ করার আগে জাস্ট একটু ভিডিও নিয়ে যাই। তো আমার ছেলে আমাকে দেখে দৌড়ে চলে যাচ্ছিল, কারণ সে এই ট্যুরটা সব থেকে বেশি এনজয় করেছে। ফারিস অনেক এনজয় করেছে, ও সমুদ্র দেখে অনেক খুশি হয়েছে, সমুদ্রের পাশে এসে অনেক লাফালাফি করেছে, দৌড়াদৌড়ি করেছে। তো এরপরে রিফাত আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আমরা তিনজন একই ফ্রেমে, মাশাল্লাহ। এই যে এরপর গোসলের জন্য সবাই চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে, দৌড় দিয়ে চলে যাচ্ছিলাম। আমরা সমুদ্রে কেউ গোসল করতে পারিনি, যেহেতু রাতে এসেছিলাম। তো সকালবেলা গোসল করার জন্য সবাই ড্রেস চেঞ্জ করে গোসল করতে চলে আসলাম। আমার ছেলে সে তো মহা খুশি, সে পানি দেখলে এমনিতেই খুশি হয়ে যায়, এই ঢেউয়ের উপরে দেখে তো সে আরও খুশি। তা ওর জন্য আমি গোসল করতে পারি নাই, যদিও সবাই গোসল করেছিল, আমি গোসল করি নাই। আমি ওকে নিয়ে জাস্ট একটু মজাই করছিলাম। তো পরে ওরা সবাই গোসল করছে, আমাকে ডাকছে, কিন্তু খুব খারাপ লাগছে, কিন্তু কাউকে বুঝতে দেই নাই যে আমার খারাপ লাগছিল। আসলে বাচ্চা কাচ্চা থাকলে আসলে এই সব কিছু ইচ্ছা আসলে হয় না, কারণ ওরা সবাই হচ্ছে গোসল করছিল, আমি গোসল করি নাই, যেহেতু ফারিস আমার কোলে ছিল। আর ওকে নিয়ে গোসল করাটা একটু টাফ ছিল, যদিও ছোট মানুষ, ঠান্ডা লেগে যায় এই ভয়ে। তোর বাবা ওকে হচ্ছে ঢেউ দেখাচ্ছে আর জিজ্ঞেস করছে এটা কি, ছেলেও বলছে এটা ঢেউ। আমরা তো পুরাই অবাক। তো এই চারজন একসাথে একটা ক্লিপ নিলাম, এই প্রথম আমাদের চারজনের এত দূরে একটা ট্যুর, অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা সামনে আবারও অনেক জায়গায় ঘুরতে যাব, তো সেগুলো সবার সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে এইভাবে আমরা সবাই গোসল টোসল করে গোসল শেষ করে সবাই হচ্ছে হোটেলে ব্যাক করেছি, সন্ধ্যায় আবার বের হয়েছি। সব কিছু তো দেখানো একসাথে সম্ভব না, তাই পার্ট পার্ট করে দিচ্ছি, শেষে আমাদের কিছু ছবি অ্যাড করে দিলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।